বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার একটাই অভিজ্ঞতা হয়েছে যে টাকা আর স্বার্থ ছাড়া না এই দুনিয়ায় কেউ কারোরই আপন নয়। তোমার টাকা আছে তো আমি তোমার বন্ধু, আমি তোমার আত্মীয়, আমি তোমার কুটুম, কিন্তু তোমার যদি পয়সা না থাকে বা সেখানে যদি তার স্বার্থ না থাকে তো কেউই তোমার আপন নয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমিও আগের থেকে বেশ আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30, এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, মানে আমি তো অসুস্থ ছিলাম, তো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। তো আজকেরই একটু যেই সুস্থ মতো লাগছে শরীরটা, তো ভাবলাম বিছানার টাদরগুলো আজকের পাল্টে দিই। আর এই চাদরটা না আমি মিশো থেকে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চাদরটা বেশ ভালো, কিন্তু একটু কালার উঠছিল। তো দেখো, সকালবেলা উঠে তো আমার রান্না করতে হবে। তো আদির বাবা আবার যাবে কাজে। তো সেজন্য দেখো আমি বিছানার চাদরটা তুলে আর ঘরটার ঝাড় দিয়ে বসে পড়েছি শাক বাছতে। আজ একটু কাঁকড়া দিয়ে শাকের তরকারি করব। তো শাকগুলো বেছে নেই, আর জানোই তো শাক বাছতে না অনেকটাই সময় লাগে। শাকের ভিতরে ছোট ছোট যে পোকাগুলো থাকে না, তো আমার খুব ভয় করে। তো ওই জন্য আমি মানে সকালবেলা উঠে আগে বসে পড়েছি শাকগুলো নিয়ে বাছতে। তো শাক বাছা হয়ে গেছিলো, তো অফ ক্যামেরায় শাক বেছে নিয়েছিলাম, নিয়ে তারপরে দেখো তরকারিটাও বসিয়ে নিয়েছি। আর সকালবেলা জানোই তো আমার খুব তাড়াহুড়ো থাকে। আদির বাবা যেহেতু কাজে যাবে, তো ও খেয়ে যাবে আবার টিফিন নিয়ে যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করতেই হয়। তো আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে বেগুন আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। তো এই যে দেখো, তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। তো এখন কি কি রান্না বান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো ওই যে বেগুন আলু দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করেছি, আর শাকের তরকারি করেছিলাম, আর ভাত। তো আদির বাবা খেয়ে চলে গেছে, ওকে গুছিয়ে গাছিয়ে দিয়েছি, ও কিন্তু কাজে বেরিয়ে গেছে। আর আমি একটু মানে কাজ মানে করার চেষ্টা করছি বলতে পারো। আদির বাবা কাজে যাওয়ার সময় বলে গেছিলো যে কোনো কাজই তোমাকে করতে হবে না, সকাল সকাল স্নান করে আর পুজোটা যদি দিতে পারো দিয়ে তুমি শুয়ে থেকো। কিন্তু বলো তো, এই সংসারের এত কাজ ফেলে শুয়ে থাকা যায়? আমি তো পারি না শুয়ে থাকতে। তাই উঠে একটু একটু করে কাজগুলো করছিলাম। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। আদির বাবা সকালে গেছিলো বাজারে, বাজারগুলো এখনও গোছানো হয়নি। তো 4 আঁটি শাক এনেছিল, তো আমি 2 আঁটি রান্না করেছি আর 2 আঁটি রেখে দিচ্ছি। তো এই যে দেখো, বাজারের ব্যাগটা এখনও সেখানেই বসানো আছে। তো বাজার থেকে কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আম নিয়ে এসছে। তো এবছর এই প্রথমই আম নিয়ে আসলো। এর আগে হয়তো অনেকের আম খাওয়া মানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা এবছর এই প্রথম মানে বাজার থেকে আম নিয়ে আসলো। আর এই যে সবজিগুলো নিয়ে এসছে, তো সবজিগুলো দেখো আমি বের করে ফ্রিজে ভরবো, তার জন্য গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো এনেছে টমেটো, পটল, গাজর, ভেন্ডি, এই সব টুকিটাকি সবজি। তো যাই হোক, এটা আমাদের 1 সপ্তাহই চলবে। আর সবথেকে আমার প্রিয় জিনিস হচ্ছে আম। তো আমটা নিয়ে এসছে, আমি তো খুব খুশি। আম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর আমার বাবাদের বাড়ি না অনেক গাছ আমের, তো তখন প্রচুর আম খেয়েছি, কিন্তু শ্বশুরবাড়ি আমের গাছ একটাও ছিল না। তো শ্বশুরবাড়ি এসে আমটা সেভাবে খাওয়া হয়নি। আর এখন তো আমরা শ্বশুরবাড়িতেও থাকি না, আমরা চলে এসেছি কলকাতা। তো কলকাতায় এই যখন কিনে আনে তখন খাওয়া হয়। সবজিগুলো তো আমি এখন গোছাচ্ছি। আর সকালে মাছ নিয়ে এসেছিলো, তো ও কাজে যাওয়ার আগে মাছগুলো ধুয়ে গুছিয়ে ফ্রিজে ভরে দিয়ে গেছে। তো আমি খুব একটা মাছে হাত দিই না, যখন গোটা মাছ নিয়ে আসে তখন যা একটু কাটি, আর কাটা মাছ নিয়ে আসলে ওই ধুয়ে গুছিয়ে দেয়। না, মাছটা খুব সুন্দর করে ধোয়। আর আমি অসুস্থ হলে সমস্ত কাজ প্রায় ওই করে। একা একি সংসার, তো আমি যদি অসুস্থ হই তো ও আমাকে ভীষণভাবেই মানে কেয়ার করে বলতে পারো। আর দেখো, এক মনে মাছ ধুয়েই যাচ্ছে। তো আমি গিয়ে বলছি যে এক মনে মাছ ধুচ্ছ, তাই দেখো কেমন করে হাসছিল। তো আমরা এভাবেই দুজন ভাগাভাগি করে কাজ করে থাকি। তো আমাদের থাকার জায়গার কষ্ট আছে, অর্থের অভাব আছে, কিন্তু আমাদের সুখের কোনো অভাব নেই। তো আমরা দুজনেই যত কষ্ট হোক এভাবে হাসি মুখেই দিন পার করে যাই। কথায় আছে না, মানে সর্বসুখের থেকে মনের সুখটাই বেশি দরকার। তো মনের শান্তি থাকলে আর কিচ্ছু লাগে না। তাতে একবেলা না খেয়ে থাকলে না, দেখবে তোমার কোনো কিছু যায় আসবে না। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার কাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।